বসেই তো ছিল, এই তোমার জন্য না উঠে পড়লো জানো। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, বসেই ছিলাম, উঠে পড়লাম। শরীরটা কেমন করছিল, একটা কেমন একটা দোলাচলা করছিল গোটা শরীরটা। করবেই তো, এতটা ব্লাড লস হয়েছে, বলছি না চুপ করে বসতে। কি হয়েছে, মাথা ঘুরছে? হ্যাঁ, মাথা ঘুরছে, বুক ধরপড় করছে, গা গুলোচ্ছে, কেমন সব হচ্ছে। বুঝতে পেরেছি, এ বড় কঠিন রোগ বাঁধিয়েছ সোম, বড় কঠিন রোগ। হ্যাঁ, কঠিন রোগ? তাহলে কি করে সারবে পারো? এই রোগের নাম হচ্ছে প্রেম রোগ। এটা সারার একমাত্র উপায় হচ্ছে যাকে ভালো লেগেছে তাকে গিয়ে বলে দাও, তাহলেই দেখবে এগুলো আর কিছু হচ্ছে না। বলে দেব? আজই বাড়ি ফিরে তাকে একটা ফোন করবে, বলবে আমি তোমায় ভালোবাসি, দেখবে সব ঠিক হয়ে গেছে। বুঝেছো? বৌদি সিগন্যাল দিয়ে গেল বটে। হ্যাঁ, ওই কি কি জানো, মেয়েরা কর্ড লাইনে সিগন্যাল দেয়। উঠছো কেন? দেখলো না এলাকাটা সেফ না, ক্যাম্পাসের বাইরে বেরিও না কিন্তু। আরে নো নো, উই ইনসাইড ক্যাম্পাস অল টাইম। না না পার্বতী দি, আমরা আসলে তোমাকেই খুঁজছিলাম। আমাকে কেন, কি ব্যাপারে বলো? আসলে ওই বলেছিলাম না দাদামণির অসুখর সিমটমস লিখে। ও হ্যাঁ, ওই সোমের সিমটমস গুলো না, কই দাও দেখি। হ্যাঁ, এই যে আলু 5 কিলো, পেঁয়াজ 2 কিলো, কুমড়ো 2 কিলো। ইয়ে মানে এটা বোধহয় ভুল করে চলে গেছে। আমি এটাই বাজারের ফটো, আমি লিখেছিলাম ওটা। তোমাদের না সব কটার মাথায় ছিট আছে। ধরো সরো তো। এটা কি হলো? আরে হাউ আই নো, হ্যাঁ ইংলিশ খাতার পিছনে ফটো লেখা, আবার বডি ভাই চিঠিও লিখেছে। হাউ আই নো? তো ব্যাগের মধ্যে যখন কাগজটা ঢোকাচ্ছিস তখন দেখে নিবি না যে কিসের কি কাগজ। ঠিক আছে, ছাড়, কি আর করা যাবে, আজকে তো আর হলো না, দেখি অন্য কোন একটা দিন। আচ্ছা দাদামণি কোথায়? ওই দিকটা মনে হচ্ছে না। Will you marry me, পার্বতী? ডক্টর সিদ্ধার্থর সাথে সারা জীবন থাকবেন তো? যা হলো সেটা একদম ভালো হলো না, একদম ঠিক হয়নি। ঠিক বেঠিকের হিসেব কে রাখে বলতো বর্দি ভাই? আচ্ছা দাদামণি তো কখনো কারোর ক্ষতি করেনি, কারোর খারাপ চায়ওনি, তবু কেন মানুষটার সাথে সবসময় এরকম হয়? কি জানিস তো, এখন মাঝে মাঝে মনে হয় যারা ভালো মানুষ, যারা কারোর কোনো ক্ষতি করেনি, তাদের জন্য যত দুঃখ কষ্ট জমিয়ে রেখেছে ঈশ্বর। কিন্তু যে মানুষগুলো অন্যের ক্ষতি করে, অন্যকে ঠকায়, কষ্ট দেয়, তারা কেমন বহাল তবিয়াতে জীবন কাটাচ্ছে। কিন্তু কি জানিস, আমার না একটা খটকা লাগছে বটে। এই ইউ স্টপ তো, সবসময় খটকা লাগছে খটকা লাগছে খটকা লাগছে। কেন রেশমি তুই এইভাবে ওকে বললি? কি খটকা লাগছে রানী, বল আমাকে, আমি শুনছি। আচ্ছা বর্দি ভাই, ভেবে দেখেছিস পার্বতীদের বিয়েটা ঠিক কার সাথে? তার মানে? মানে ওর তো বিয়ে ঠিক হয়েছিল সেই কাঞ্চনগড়ে, এদিকে ডাক্তারবাবু পার্বতীদিকে আংটি পরাচ্ছে। অদ্ভুত না? তাহলে বিয়েটা কার সাথে? ইয়েস ইয়েস, এভাবে তো আমি কখনো ভেবে দেখিনি। না সত্যি তো। শোন, আমরা না একটু বেশি ভাবছি বলে আমার মনে হচ্ছে।
আচ্ছা এমনও তো হতে পারে যে এই দুজনের সাথে পার্বতীর কোনোদিন বিয়েই হলো না। দাদামণির সঙ্গে আর কোনো বাধাই থাকলো না। আচ্ছা শোন না, দাদামণির কুণ্ডলি ওটা কোনোভাবে জোগাড় করা যাবে? হ্যাঁ আমি জানি কোথায় আছে, ওই আলমারিতে আমার কাছে চাবি আছে। কিন্তু তাই দিয়ে কি হবে? আমি ভাবছিলাম ওটা নিয়ে যদি একবার ওই জ্যোতিষ দাদু ওনার কাছে যাওয়া যায়। ওই বুড়ো শিবতলার জ্যোতিষ দাদু? হ্যাঁ, দেখ দাদামণির ভাগ্যে কি আছে সেটা না আমাদের জানাটা খুব জরুরি। বলছি তোরা কি যাবি আমার সাথে? আরে অফকোর্স নো লেট, গো গো গো। হ্যাঁ তাহলে নিয়ে আয়, চল চল আগে নিয়ে আসি চল। হ্যাঁ কিন্তু ওকে তো বুঝতে হবে যে ওর স্থান তোমার পায়ের কাছে, সেটা তো ভুললে চলবে না। এইটা একবার তুমি ভাবো। ওর কথা বেশি না ভেবে নিজের বাপের কথা ভাবো। একে তো এমন এক বাড়ির মেয়েরে বিয়ে করছো যে বাড়ির মা তার পরপুরুষের সঙ্গে ভেগে যায়। এ নিয়ে পাড়ায় গুজু গুজু পুষু পুষুর তো অভাব নেই। তারপর যদি আবার দেনা পাওনা না নেওয়া হয়, লোকে মনে করবে যে এই ছেলের কিছু একটা দোষ আছে যা চোখে দেখা যায় না। সেটা কি কিছু মানে বাবা, আমাদের কি কোনো কিছুর অভাব আছে বাবা? তাহলে কেন শুধু শুধু দেনা পাওনার কথাটা তুলছো? ছেড়ে দাও না বাবা। দেখো সোম তো অনেক কষ্ট করে রোজগার করে, বলো ওকে বিপদের মুখে ঠেলে দিয়ে তোমাদের কি লাভটা হবে? তোমার কাছ থেকে লাভ লোকসান শিখবো না। সমরে যদি পথে বসাতে না পারি তো আমার পথে পদে পদে বাধা তৈরি করবে। সে তুমি বাড়ির লোক না বুঝলেও আমি জানি, আমি বুঝি।